একজন স্টুডেন্টের ডেইলি রুটিন বলতে বোঝায় দৈনিক পড়ার রুটিনকে, আর এটি সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর অন্যান্য পেশার লোকদেরও তাদের এই ডেইলি রুটিন কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আর বলতে হবে না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই প্রতিদিনের টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য হতে পারে। আচ্ছা, আপনি বলুন তো, স্কুল কলেজ ছাড়া কি আমরা লেখাপড়া করতে পারি না? অবশ্যই শেখা যায়, কিন্তু তবুও আমরা স্কুল কলেজে যাই কারণ সেখানে একটি নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তেমনই একজন ভালো ছাত্র হয়ে উঠতে গেলেও এই ডেইলি রুটিনকে ফলো করা অত্যন্ত জরুরি। সো এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। ডেইলি রুটিন বানানোর জন্য প্রথমে আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যার মধ্যে প্রথমেই আছে আপনি কোন পেশার সাথে যুক্ত। আপনি কি ছাত্র, চাকরিজীবী নাকি একজন ব্যবসায়ী? কিভাবে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন, কিভাবে একজন সফল চাকরিজীবী হবেন এবং কিভাবে আপনি একজন ভালো স্টুডেন্ট হবেন, এই সবকিছুই নির্ভর করে আপনার প্রতিদিনের কাজ এবং ডেইলি রুটিনের উপর। দ্বিতীয়ত, আপনার কাজের একটি তালিকা তৈরি করুন। সারাদিনের যত কাজ আছে এই সব মিলিয়ে একটি তালিকা তৈরি করা দরকার। যেমন ধরুন, আপনি যে কাজ করতে পারেন সেই সব মিলিয়ে তিনটি তালিকা হতে পারে। প্রথম হলো ব্যক্তিগত, দ্বিতীয় ফ্যামিলি রিলেটেড এবং তৃতীয়ত অফিস এবং স্কুল কলেজ রিলেটেড। তো এই সবগুলো মিলিয়ে আপনি একটি তালিকা তৈরি করতে পারেন। তৃতীয়ত, অ্যালার্ম টুলসের ব্যবহার করতে পারেন। আপনি অনেক সময় হয়তো ভুলে যেতে পারেন যে কখন আপনার কি কি কাজ করতে হবে বা কখন আপনাকে ঘুম থেকে উঠতে হবে, তাই স্মার্টফোন অথবা ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন অথবা অ্যালার্ম ক্লকও ব্যবহার করতে পারেন। নাম্বার 4, কাজের জন্য সময় বের করা। আপনি কি জানেন মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কি? সময়ের সাথে সাথে এগিয়ে চলা। তাই আপনার প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করুন। মাথায় রাখবেন, প্রথম আপনার সময়ের একটু কম বেশি হতে পারে, কোনো কাজ সময়ের আগেও হতে পারে, আবার কোনো কাজে বেশি সময়ও লাগতে পারে। তাই আপনার যে কোনো কাজের জন্য নির্দিষ্ট একটি সময় বের করুন এন্ড সময়ের কাজ সময় মতোই করুন। নাম্বার 5, প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পূর্ণ করা। রুটিনে নেই বলে বসে থাকলে চলবে না, তাহলে পরের দিন সেই কাজটি আপনাকে নতুন করে শুরু করতে হবে। বাট আগের দিনের কাজ দিয়ে শুরু করার কোনো মানেই নেই। রুটিনের মধ্যে না থাকা, যেমন গোসল করা, খাবার খাওয়া এবং অন্যান্য কাজগুলোকে পরের দিনের জন্য রেখে দিলে সেটা আর কখনো পূরণই হবে না। আর আপনার সাথে এমনটা তো কখনো হচ্ছে বা হয়েছে যে কাল থেকে আমি সত্যিই পড়াশোনা শুরু করব, বা এই তো সামনের মাস থেকেই আমি আমার কাজে একদম ফোকাস দিব। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে আমাদের লাইফে সেই কাল কখনোই আসে না। তাই আপনার উচিত প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনেই শেষ করে ফেলা। এন্ড নাম্বার 6, কাজকে সপ্তাহ ভিত্তিক সাজানো। আপনার লাইফে কাজ যদি একটু বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে তার সপ্তাহ ভিত্তিক সাজান। যেমন স্টুডেন্টদের পড়ার জন্য 8-10টা সাবজেক্ট তো থাকেই, বাট সেগুলো প্রত্যেক দিন পড়া সম্ভব নয়। তাই সেটা সপ্তাহ ভিত্তিক সাজিয়ে নিলে সেটা খুব ইজিলি হয়ে যায়, যার ফলে পড়ার ক্ষেত্রে অনেক সুবিধাও হয়। এভাবেই একটি সুন্দর ডেইলি রুটিনের মাধ্যমে আপনি একজন সফল মানুষ হয়ে উঠতে পারেন। এন্ড আপনি কি স্টুডেন্ট অথবা আপনি কি কাজ করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনার লাইফে একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।